আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা চিকেন দম বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি। চলুন ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা খুব সহজেই তৈরি করে নিই চিকেন দম বিরিয়ানি। তবে যাওয়ার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন হিট করবেন যাতে এরকম স্পেশাল ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। এখানে আমি 4 পিস রান নিয়েছি। এবার এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিব হাফ কাপ টক দই, 2 চামচ লেবুর রস, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 হাই টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এখন আমি মাংসটা এই মশলাগুলো দিয়ে প্রথমে একবার মেখে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিব 2 টেবিল চামচ টমেটো সস আর সবশেষে এতে অ্যাড করব ভাজা মশলার গুঁড়া। ভাজা মশলা দিচ্ছি 1 চামচ। এখানে আছে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সবগুলো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাংসগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার 2 পিস দিয়ে এক ব্যাচ করে আমি এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচেই আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। যখন এক পাশটা হালকা একটু লাল হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এভাবেই কিন্তু 2 পাশটা লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি যতক্ষণে মাংসগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। 2 পাশটাই কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি মাংসগুলো তেল থেকে তুলে নিব আর বাকি 2 পিসও এভাবে ভেজে নিব। তারপর এই সেম তেলেই আমি গ্রেভিটা ঢেলে দিব, যে গ্রেভিটা ম্যারিনেট করা মাংসে রয়ে গিয়েছিল। আমি মিডিয়াম আঁচে গ্রেভিটা ভালো করে কষিয়ে নিব আর কিছু মশলাও অ্যাড করব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা বাটা আর 1 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা যে কোনো ধরনের বাদাম বাটাই এতে ইউজ করতে পারেন। আমি গ্রেভিটা কিন্তু ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে ভাজা ভাজা ঘ্রাণ আসবে। আমি এখানে 3 টেবিল চামচ চিনি অ্যাড করলাম, তবে মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার এতে 5-6টা কাঁচামরিচও অ্যাড করেছি। এবার এতে অ্যাড করব 4টা এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন আর 3 টুকরা দারচিনি। এভাবে ভালো করে গ্রেভিটা কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। ভিউয়ার্স, আমার গ্রেভি থেকে খুব সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ চলে এসেছে। এবার এতে আমি মাংসগুলো দিয়ে 2 মিনিট গ্রেভিতে মাংসটা কষিয়ে নিব। আমি কিন্তু এখনও পর্যন্ত মিডিয়াম আঁচেই রান্না করছি। মাংস যদি এভাবে গ্রেভিতে ভালো করে কষিয়ে নেন তাহলে এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেল। এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি এতে অ্যাড করব 350 মিলিলিটার দুধ। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে দুধটাই দিবেন, তাহলে এটা একটু বেশি ভালো লাগবে খেতে। আমি এখানে 350 মিলিলিটার দুধ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে দিতে হবে, কারণ ঝোলটা যতটা টানতে থাকবে মাংসটা কিন্তু ততটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাঝে মধ্যে এভাবে ঢাকনা তুলে নেড়ে দিবেন। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মধ্যেই কিন্তু ঢাকনা তুলে এভাবে নেড়ে দিয়েছি। এখন এই ঝোলটা আরেকটু টেনে মাখো মাখো করে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, মাংসটা রেডি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি 2 বাটি পরিমাণ বাসমতি চাল মেপে ধুয়ে তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই বাটি দিয়েই আমি মেপে নিয়েছি। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন। এবার এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আবারও বলছি, আমি কিন্তু বাসমতি চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইতে, যে কড়াইতে আমি সবশেষ রান্নাটা করব, তাতে 1.5 টেবিল চামচ
ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আর তারপর এই কড়াইতে ভালো করে এই ঘিটা চারপাশে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। অনেকটা অয়েল গ্রেস করার মতনই কিন্তু এখানে ঘি গ্রেস করে নিতে হবে। চারপাশে সুন্দর করে আমি ঘিটা লাগিয়ে দিলাম। এখন নিচে প্রথমে মাংসটা সেট করে নিব। প্রথমে মাংসের পিসগুলো দিয়ে দিবেন। তারপরে এতে আমি দিয়ে দেব কিছু আলু ভাজা। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে তারপরে তেলে ভেজে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করে দেব অর্ধেক পোলাওয়ের চাল। অর্ধেকটা এখন দিয়ে দেব আর বাকি অর্ধেকটা দ্বিতীয় লেয়ারে দিয়ে দিব। চালটা অবশ্যই সেট করে দিতে হবে হাত দিয়ে, তাই আপনারা ট্রাই করবেন হাত দিয়ে এটা সেট করার, কারণ হাত দিয়ে করলে চারোপাশে আপনারা সুন্দর করে এটা সেট করতে পারবেন। এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটাও আমি ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এটা আমি ঘিতে ভেজে নিয়েছি। এ পরিমাণগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। এখন আমি মাংসের গ্রেভিটা এর উপরে দিয়ে দিব। সুন্দর করে সেট করে নিয়েছি। এখন বাকি পোলাওয়ের চালটুকু আমি সেট করে নিচ্ছি। এই সেট করার আগে কিন্তু আপনারা পানি গরম করে নেবেন এতে পানি দেওয়ার জন্য। আমি এখানে 4 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমি পানিটা আগেই গরম করে রেখেছিলাম। যেহেতু 2 কাপ চাল নিয়েছি এর জন্য পানি দিলাম 4 কাপ। মনে রাখবেন চাল যতটুকু পানি তার দ্বিগুণ নিতে হবে। আমি চুলাটা অন করে দিয়েছি, ঢাকনা দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন পানিটা ফুটে উঠেছে তখন ঢাকনাটা একটু ফাঁকা করে মাঝখানে কোনো একটা চামচ বসিয়ে দিবেন, যাতে উতলে পানিটা পড়ে না যায়। এবার এতে আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করলাম। আর এভাবেই রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা সমান সমান হয়ে যাবে। ভিউয়ার্স, পানিটা কমে গেছে এর জন্য আমি চামচটা সরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের নিচে আমি একটা লোহার তাওয়া দিয়ে দিলাম, যাতে বিরিয়ানিটা নিচ থেকে লেগে না যায়। এবার আঁচটা একদম লো করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবেন পানিটা কমে চালের নিচে চলে গেছে তখন ঢাকনার ছিদ্রটা কিছু একটা দিয়ে বন্ধ করে দিবেন। তারপরে এটাকে আধা ঘন্টা একদম লো আছে এভাবে ভাপে রাখবেন। ভিউয়ার্স, আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। পোলাওয়ের চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার জন্য এভাবেই দমে রেখে দেব। 1.5 ঘন্টা পর আমি এটাকে তুলে এনে একটা প্লেট উপরে রেখে তারপরে উল্টো করে নামিয়ে নেব। দেখুন 1.5 ঘন্টা যদি আপনারা রান্না করার পরে এভাবে দমে রেখে দেন তাহলে এটা পারফেক্টলি আপনাদের প্যান থেকে এভাবে বেরিয়ে আসবে। আমি তো সার্ভ করে দিয়েছি, এবার টেস্ট করার পালা। আপনারাও বাসায় তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।